না, আমি মেকআপ করতে পারি না, মেকআপ সম্বন্ধে কিচ্ছু জানি না। আমি মেকআপটা নতুন করে শিখতে চাই সেই সমস্ত ফটকা মামুনি এবং কুচুটে কাকিমাদের থেকে, যারা কিনা ব্রাইডের অর্ধেক মেকআপ হতে না হতেই ঘরে ঢুকবে আর ব্রাইডকে এই অবস্থায় দেখে নানা রকম কমেন্ট করবে, তোকে সাদা লাগছে, ফর্সা লাগছে, কালো লাগছে, এইসব আর কি। ভিডিওটা শুরু করার আগেই ইন্ট্রোডাকশন। হে হাই এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা দেশাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দিনটা ছিল মার্চের 7 তারিখ। সকাল সকাল ব্রাইড ফোন করে জানিয়েছিল যে দিদি আমার ফুল আনা হয়নি, তুমি আসার পথে একটু ফুলটা নিয়ে এসো। তাই আমি দেখো ফুলের দোকানে চলে গেছিলাম। আর আমার আপকামিং ব্রাইডদের বলতে চাই, এখন যেহেতু গরমটা একটু পড়েছে, তাই জন্য কিন্তু এখন দোকানে জুঁই ফুল, বেলি ফুলের গাছরা এইগুলো অ্যাভেলেবেল আছে। আর আমার আপকামিং যে সমস্ত ব্রাইডরা রয়েছে যে নিজেদের স্পেশাল ডেতে জুঁই ফুল বা বেলি ফুলের গাছরা চুলে লাগাতে চাও, তাই তোমরা কিন্তু দোকানে অর্ডার দিলে পেয়ে যাবে। তো যাই হোক, আমি আমার ব্রাইডের জন্য 10 পিস মতন বেলি ফুলের গাজরা নিয়ে নিয়েছিলাম। তো চলো যাওয়া যাক, দেখা যাক আমার ব্রাইডের আজকের কেমন কি ডিমান্ড। তো আমার ব্রাইডকে হচ্ছে খেতে দেওয়া হয়নি, ও খায়নি, এই জন্য গলা দিয়ে খেতে দেওয়া হয়েছে, আমি খাইতে পারছিলাম না। আচ্ছা ওকে, তো বলো এবার, বলো এই তো এবার জোর এলো গলায়, বলো কেমন সাজাবো? তুমি তোমার মতো করে সাজিয়ে দিও, যাতে আমাদের মিষ্টি দেখতে লাগে। এইবার তো আমি শুনতে পেলাম এইবার হবে মিষ্টি ব্যাপারটা পুরোটা। ওকে, তোমাকে মিষ্টিই লাগবে। তো চলো দেখা যাক যে ফাইনাল লুকটা কেমন আসে। আমার ব্রাইড ছিল স্মৃতি, ওর লোকেশন ছিল দুরামারি। আমার ব্রাইডের তেমন কিছু ডিমান্ড তো আমার কাছে ছিল না, কিন্তু শুধু একটা কথাই বলেছিল যে দিদি আমাকে যাতে মিষ্টি লাগে দেখতে। আজকের ব্রাইডের মেকআপটা কি করে করেছিলাম মোটামুটি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তাই তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আর আমি চলে যাই আমার আজকের ভিডিওর মেইন টপিকে। দেখো, আমার ব্রাইডদের কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি যখন কাজ করতে যাই আমার ব্রাইডরা আমাকে যথেষ্ট কোঅপারেট করে। আর রুমের মধ্যে অপ্রয়োজনে কেউ ঢুকে পড়লে ব্রাইড সামনে না বলতে পারলেও আমাকে ইশারা করে বলে যে দিদি তুমি বলো, যাতে ওরা এই রুম থেকে বেরিয়ে যায়। আর ব্রাইডরাও সেইভাবে বলে উঠতে পারে না যে তোমরা বাইরে যাও বা কিছু, যেহেতু সবাই ইনভাইটেড থাকে, সবাই বাড়ির গেস্ট। আর আমি একটা জিনিস বুঝতেই পারি না, দু একজন তো এরকমও থাকে যারা 4:30 5টা নাগাদ বিয়েবাড়ি চলে আসে, তারপরে কোণে কোন ঘরে রেডি হচ্ছে সেটা খুঁজে বার করে তারপরে দলবল নিয়ে সেখানে ভিড় করে। এরপর ব্রাইডের ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম কি করলাম না, ব্যাস কমেন্ট করা শুরু যে তোকে সাদা লাগছে, তোকে ভূতের মতন লাগছে, তোকে পেতনির মতন লাগছে। তারপর নানান রকমের ইয়ার্কি ঠাট্টা হাসি মজা এইসব করতে থাকে। ব্রাইডের ফেসে কন্ট্যুর এবং ব্লাশ লাগানোর পরে বুঝতে পারে যে না ঠিক আছে, বেশি সাদাও হয়নি বেশি কালো হয়নি, স্কিন টোনের সাথে ম্যাচ হয়েছে। তারপরে আবার নতুন করে সাজেশন দেওয়া শুরু যে লিপস্টিকটা এত হালকা না পরে রেড কালারের পরতে পারতিস, আই মেকআপটা স্মোকি আইজ না করে কাটক্রিজ করতে পারতিস, কাজলটা বেশি টানা হয়ে গেছে, কাজলটা কম টানা হয়ে গেছে। এই পর্যায়ে আমি রাগে দুঃখে দগ্ধ হতে হতে মনে হয় হাতে থাকা সেই ক্রিম্পার মেশিন দিয়ে মাথার মধ্যে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলি। আর রুমের মধ্যে এতবার আসা যাওয়া, আমার অ্যাসিস্ট্যান্টরা তো রীতিমতন দরজা খুলতে আর বন্ধ করতে করতে হাঁপিয়ে ওঠে। এই পর্যায়ে আমি এক প্রকার বিরক্ত হয়ে যখন বলি যে তোমরা প্লিজ বাইরে যাও, তোমরা ফাইনাল লুকটা দেখো, আশা করি তোমাদের ভাল লাগবে, আমার কাজটা আমাকে করতে দাও। দেখো আমার ব্রাইড আমাকে বুকিং করেছে, আমার এক দায়বদ্ধতা আছে বই কি, আমার এই কাজটা কমপ্লিট হওয়ার পরে আমাকে একটা মোটা অঙ্কের পেমেন্ট আমার ক্লায়েন্ট দেবে। তো সেই অনুযায়ী আমি আমার ক্লায়েন্টকে ফুললি স্যাটিসফাইড করতে চাই, তাই তোমরা প্লিজ বাইরে যাও। আর এই কথা বলার পরে আমি হয়ে যাই প্রচণ্ড খারাপ একজন মেকআপ আর্টিস্ট। আর যদি কারোর এরকম মনে হয় যে আমি মেকআপটা করতে জানি না বা পারি না, তাহলে প্লিজ আমাকে একটু মেকআপটা শিখিয়ে দিও। আর হ্যাঁ সোনারা, তোমরা না হয় তোমাদের স্পেশাল ডেতে তোমাদের পছন্দ মতন সেজো, আর আমার ব্রাইডও না হয় তার স্পেশাল ডেতে তার পছন্দ মতন সাজুক। তো তোমরা তো দেখতেই পারছো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রাইডের পুরো লুকটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছিলো। আমি ওকে সফট একটা বেস মেকআপ করে দিয়েছিলাম, আর কলকাতা সাবেকি ছিল তোমরা দেখতেই পারছো। আমি কিন্তু সিঙ্গেল ডেতে একটা করেই বুকিং নিই, আর খুব বেশি হলে 3টে। তাই যারা যারা চাইছো যে আমার কাছে সাজবে, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিজেদের স্পেশাল ডেটগুলো বুক করে নিও।
এরপর জুয়েলারিগুলো একে একে সব পরিয়ে দিচ্ছিলাম। আর তোমরা দেখতেই পারছো লিপস্টিকটা আমি নিউড পরিয়েছিলাম। ব্রাইড অ্যাকচুয়ালি কনফিউজ ছিল যে রেড পরবে নাকি নিউড। তো আমি বলেছিলাম যে ঠিক আছে তুমি মিডল রাখো, মানে খুব নিউডও নয় আবার খুব লাইটও নয়। তো দেখো সেই অনুযায়ী আমি লিপস্টিকটা ওকে পরিয়েছিলাম। এরপর ব্রাইডের খোপায় আমি বেলি ফুলের গাজরা লাগিয়ে ওর হেয়ারস্টাইলটা কমপ্লিট করেছিলাম। আর সত্যি বলতে আমার ব্রাইডের সেরকম কোনো হেয়ারস্টাইল নিয়ে কোনো ডিমান্ডও ছিল না, তাই আমি ও নর্মাল যেরকম হয় আর কি কম ফোলানোর ওপরে আমি হেয়ারস্টাইলটা করেছিলাম। জানো তো যত রকমের গাজরা হয় সব থেকে আমার পছন্দের গাজরা হচ্ছে এই বেলি ফুলের গাজরা। পার্সোনালি আমার খুব ভাল লাগে, আর এত সুন্দর গন্ধ, মানে চারিপাশটা একেবারে মম করে। আর বাঙালি বিয়ের সাজের সঙ্গে এই বেলি ফুলের গাজরা কিন্তু লাগালে বেশ সুন্দর লাগে। তোমাদের কার কার বেলি ফুলের গাজরা পছন্দের আমাকে কমেন্ট করে জানিও। আর মাথায় ওড়নাটা লাগানোর পরে আমার ব্রাইডকে যে কি সুন্দর লাগছিল, তোমরা দেখো সুন্দর না? আর এটাই ছিল আমার আজকের ব্রাইডের ফাইনাল লুক। আচ্ছা স্মৃতি, ফাইনাল লুকটা তো দেখলে, কেমন লাগলো বলো? হ্যাপি? মিষ্টি হয়েছে ব্যাপারটা? ওকে, স্যাটিসফাইড? একদম। ওকে, খুব সুন্দর লাগছে, খুবই মিষ্টি লাগছে তোমাকে। থ্যাংক ইউ দিদি, এত সুন্দর করে সাজানো। মোস্ট ওয়েলকাম বেটা, মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো। আর তোমরাও কিন্তু আমাকে জানাতে ভুলো না যে আজকের ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। আজকের মতন বিদায় নিচ্ছি, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা, বাই, শেষ।